বন্ধুরা, সনাতন ধর্মে পৌরাণিক কাল থেকে এই সংস্কার আছে যে মৃত ব্যক্তির অস্থি গঙ্গার জলে বিসর্জন দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন কি এর পিছনে কারণ রয়েছে? যদি না, শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন, কারণ আজ আপনাদেরকে ভগবান বিষ্ণুর দ্বারা বলা কিছু কারণ বলবো, যার বর্ণনা গরুড় পুরাণে আছে। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পাতে স্বাগত। আমি বিধায়কনাথ আপনাদের সাথে। গরুড় পুরাণের 10 নম্বর অধ্যায়ে গরুড়দেব ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন যে, হে প্রভু, আমি এটা বুঝতে পারি না, যখন কারো মৃত্যু হয় তখন তার পরিবারের লোকেরা দাহ সংস্কার করে, কিন্তু এটা আমার মাথায় ঢুকে না। কিন্তু কিছু ব্যক্তির অস্থি এখান থেকে সঞ্চয় করে আর অস্থিকে কেন বা গঙ্গায় বিসর্জন দেওয়া হয়? তখন ভগবান বিষ্ণু বলেন, হে গরুড়, যে মৃত ব্যক্তির অস্থি গঙ্গায় বিসর্জন দেওয়া হয় সে কখনো ব্রহ্মলোক থেকে ফিরে আসে না। যতদিন অবধি গঙ্গার জলে লোকটির অস্থি থাকবে তত হাজার বছর স্বর্গে বাস করবে। শুধু তাই নয়, গঙ্গার জলে স্পর্শ করে আসা হাওয়া যখন মৃতককে ছোঁয় তখন তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। হে গরুড়, যেমনটা তুমি জানো, মহারাজ ভগীরথ নিজের পূর্বপুরুষদের উদ্ধারের জন্য প্রচণ্ড তপস্যা করে ব্রহ্মলোক থেকে মা গঙ্গাকে পৃথিবীতে এনেছিলেন। তখন থেকে মা গঙ্গার মহিমা 3 লোকে সবাই জানে। এছাড়া যে মানুষ পাপ কার্য করে মারা যায়, তার অস্থিকে গঙ্গায় প্রবাহিত করলে সেও পাপ থেকে মুক্ত হয়ে গঙ্গায় চলে যায়। এছাড়া যদি কোনো প্রাণী অপঘাতে মারা যায়, তখন সে যদি নরকে যেতে থাকে, তখন তার অস্থি যদি গঙ্গায় বিসর্জন দিয়ে দেওয়া হয়, তখন সে দিব্য বিমানে চড়ে দেবলোকে চলে যায়। এই জন্য সৎপুরুষ সর্বদা নিজের পিতামাতার অস্থি গঙ্গায় বিসর্জন করা উচিত। হে গরুড়, যে মনুষ্য মৃত ব্যক্তির জন্য নিয়ম অনুসারে শেষ কার্য করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সুখপূর্বক স্বর্গে নিবাস করে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।